দেবীর সঙ্গে যে ব্যবহারটা করেছে ওটা পুরুষ জগতে একটা ভাবনার বিষয়। দেখুন বিচার করে, রামায়ণ যারা একটু আধটুও পড়েছেন তারা নিশ্চয়ই জানবেন, যারা শুনেছেন তারাও জানবেন। সীতার অগ্নি পরীক্ষা, এত মনের কষ্ট সীতা দেবীকে শেষে পাতালে প্রবেশ করতে হলো। বলুন, স্বামী দাঁড়িয়ে থাকতে কার স্ত্রী পাতালে যেতে চায়? তাহলে এটা অনেকটাই কেমন ব্যবহার করা হলো। যদিও ভগবানের এগুলো লীলা, জীব জগৎকে শিক্ষা দিতে, কিন্তু করেছে তো। ছেড়ে দিন, বাদ দিলাম, কৃষ্ণের কথায় আসবো। দাপর যুগ, কেন সব অবতারের সার আমার গৌর। দাপরের কথা বলবো। দাপরে কি করলেন ভগবান? 100 বছরের জন্য রাধারানীকে ছেড়ে গেলেন। যে প্রাণের প্রিয় রাধা, যদিও ছেড়ে যায়নি, কিন্তু জড়জাগতিক জগৎ দিয়ে বিচার করলে ছেড়ে গেছে। যে বাবা মা এত ভালোবাসতো তারা কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। কালকে শুনবেন কথাগুলো। সেই কৃষ্ণচন্দ্র যেদিন দ্বারকার রাজা হলো, ব্রজবাসীদেরই ভুলে গেল। বৃন্দা দেবী গিয়ে বলছে, আমায় চিনতে পারছো? বলে, না, তোমায় চিনছি। বলছে, গোবিন্দ তুমি সত্যি চেনো না? আমাদের ঘরে ননি চুরি করে খেতে, আমাদের কথা সব ভুলে গেছো? বলে, আমার মনে নেই। সত্যি কি মনে নেই? না, মনে আছে। সম্মান চলে যাবে, রাজা হয়ে গেছে। কবে কার ঘরে ননি চুরি করে খেয়েছি সেটা যদি এসে সমাজে বলে, সে আমার মান সম্মান থাকবে। সেই বিষয় যদি পরীক্ষা করা হয়, বিচার করা হয়, আমার গৌরচন্দ্র হলো এক ছত্র রাজাধিরাজ। বলে, কেন? তোর গৌর তো কাঁদিয়েছে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদালো, লক্ষ্মীপ্রিয়া প্রাণ ত্যাগ করলো। কথাটা সত্যি, এই কথাটা সত্যি। কিন্তু যত অবতার এসছে কেউ আচণ্ডালে প্রেম দেয় না, কেউ আচণ্ডালে প্রেম দেয় না। কিরে, কেউ দিয়েছে? বাড়ি বাড়ি গিয়ে প্রেম ধন বিচার প্রচার করেছে। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, প্রাণে না মারিল কারে। হরি নাম দিয়া জগত শোধিল, যাচি গিয়া দারে দারে। ওগো যাচি গিয়া দারে দারে। ও মায়েরা, আপনাদের সব থেকে প্রিয়জন কে? সত্যি বলবেন। স্বামী সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই না, এক বান্ডিল গান্ধীজি ধরো, তুমি তোমার ইচ্ছা মতো খরচা করো, দেখ। সত্যিটা বলবো আমি, না চাইলে জীবনে দেবে না। না চাইলে দেখ। সত্যি বলো। আচ্ছা, তোমাদের কথা বাদ দিলাম, বাবারা সত্যি বলবেন, স্নান করে এসে বসার আগেই দিয়ে দেয় তো? স্নান করতে গেলে এদিকে রেডি হয়ে যায় তো, এসে বসে কিছু বলতে হয় না তো? প্রত্যেক দিনই বলতে, আবার মাঝে মাঝে কই গো, আরে দাও না, বেরোবো যে, তারা আছে। ও নাগরী, পৃথিবীতে না চাইলে কেউ দেয় না, কিন্তু আমার গোরা, আমার গোরা, ওরে না চাইতে আখিল ভুবন ভরি জনে জনে। ওগো না চাহিতে আখিল ভুবন ভরি জনে জনে। চাচি দে অল হরি না রে, যাচি দে অল প্রেম ধন রে।
তাহলে না চাইলে পাওয়া যাবে না? কে? স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ তিনিও চৈতন্য মহাপ্রভুর কথা ভেবেছেন। আপনারা বিশ্বকবি ছদ্মনামে অনেক পদাবলী আছে জানেন? রবীন্দ্রনাথের ছদ্মনাম কি ছিল? ভানু সিংহ। ভানু সিংহের পদাবলী পড়বেন, অনেক পদ লিখেছে। তা যাই হোক, আমি একটা বিশ্বকবির গান আপনাদের শোনাবো কি? সুখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তেয়া গিলে আসে হাতে দিবসে সে ধন হারাইছি, আমি পেয়েছি আধার রাতে, সুখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে না চাইলেও পাওয়া যায় কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। এইবার দ্বিতীয় কলি, তেয়া গেলে আসে হাতে। কিরকম? শরীরটা খারাপ, যাব না হরিনাম শুনতে, শরীরটা আজকে ভালো লাগছে না, যেই খোলে চাটিটা গিয়ে কানে লাগলো, যা হয় হবে, একবার যাই। কি একবার অন্তত যাই। কেন? हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। কিছু বুঝলেন ব্যাপারটা কি হয়েছে? একজন ওই আসতে বট গাছের তলায় বসে হরিনাম করে, আর পৌষ মাস পড়ছে তো খুব ঠান্ডা। তা গ্রামে গিয়ে একে ওকে তাকে বলে, বাবা একটা কম্বল দে না। তা একজন বলছে, আচ্ছা দাদু তুমি তো ভগবানের নাম করো, বলো তুমি যদি লোকের কাছে কম্বল চাও লোকে খারাপ বলবে না? তুমি যার নাম করো তাকে চাইতে পারো না? ও বেচারি মনে দুঃখে ওই বট গাছের তলায় বসে বলতে বলছে, ভগবান কাল থেকে কম্বল না দিলে তোমার নাম আর করবো না, এই কর্তাল সব নদীতে ফেলে দেবো। কাল থেকে কম্বল যদি তুমি আমাকে না দাও, কালকে এই নদীর ধারেই আমি বসে রইলাম, কালকের মধ্যে যদি কম্বল না পাঠাও তোমার নাম আর করবো না। তাও তো রাত্রে ঘুমিয়ে গেছে, সকাল থেকে আবার ওই বটতলায় বসে বসে হরিনাম করে। আর ওই পাড়ার যত বইয়েরা মেয়েরা সব রাস্তা দিয়ে যায়, একটু পয়সা দিয়ে যায়, কেউ খাবার দিয়ে যায়, ওইভাবেই হচ্ছে। এইটাই সাধুর লক্ষণ। প্রজে দেখবেন কদিন আগে বৃন্দাবনে গিয়ে একজনের সঙ্গে পরিচয় হলো, কোটি কোটি টাকার মালিক, সব ছেলেদেরকে দিয়ে গিয়ে বৃন্দাবনে ভিক্ষা করছে। ওই যে বললাম, যার মন একবার ওই পাশে ধরে নিয়েছে, ইহ জগৎ তার কাছে শূন্য, কিচ্ছু না। যা আছে ওই জগতে, পরমার্থিক জগতে আছে, আর্থিক জগতে কিছু নাই। এই যে আপনি করে রেখে যাবেন, ছেলে পুলেরা ভোগ করবে, আপনি কি করবেন? ওই জন্য সময় থাকতে ওপার বাংলার রিজার্ভেশন করছে সারা জীবন ধরে। হ্যাঁ বাবু, এইগুলোই থাকবে তো। তাও পরের দিন সকালবেলা যখন জোয়ার আসছে তাকিয়ে আছে, ভগবান নিশ্চয়ই জোয়ারের ঢেউ দিয়ে এবার পাঠাবে আমার কম্বল। বিধি বড় দয়াময়, যা চাই তাই দেয়। চোখ খুলেই দেখে একবারে কম্বলের বান্ডিল ভেসে যাচ্ছে। এতটা দুধ দিয়ে কি করব? কত্তালটা রেখে কাপড়টা ছেড়ে ভালো করে মালসাট মেরে ঝাঁপ দিয়েছে নদীতে। সাঁতারে গিয়ে কম্বলটা ধরেছে পাঁজা করে, আর কম্বলটাও অনেকদিন পরে মানুষ পেয়েছে, পাঁজা করে ধরেছে। যেই পিঠে নোকটা লেগেছে তখন বলছে, ছাড়। চোখ খুলে দেখছে কম্বল নয়, কালো রঙের ভল্লুক। ওরে ছাড়, हम कमली को छोड़ेगा तो कमली हमको আর छोड़ेगा नहीं। জ্বালাটা বুঝতে পারলো? যে জন হরি নামে একবার মন প্রাণ দিয়ে দিয়েছে,
জন্ম জন্মান্তরেও ছাড়তে পারবেন না। তাই গৌর হরি বল। জীবনও ত্যাগ করতে পারবেন না, তাহলে ত্যাগ এলে আসে হাতে। কত বয়স বাবা? এসে বসে আছে, কদিনই আসছে, প্রত্যেক দিন, আর ঠিক ওই জায়গাটাতেই বসে। বৌমা বারণ করেছে, ছেলেরা বারণ করেছে, তোমাকে যেতে হবে না, প্রত্যেক দিন। কি গো শুনবে না? ও যাবে। কে বারণ করেনি বাড়ির লোক? এই দেখো, আমি না জানেই বলছি, কিন্তু বলবেই বাড়ির লোক। প্রত্যেকদিন কি তোমার সন্ধে হলেই খালি চলে যাও? তারা তো বোঝে না এই রস। এ যদি একবার ভেতরে ঢোকে, তুমি তো ছেলে মানুষ, 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে। শুধু থাকবে নয়, আস্তে আস্তে তোমার গোষ্ঠীটাকে টেনে আনবে। এটাই এই রসের ক্রিয়া। তাহলে ত্যাগ এলে আসে হাতে। দিবসে সে ধন হারাইছি, পেয়েছি আধার রাতে। বিশ্বকবিকে প্রণাম জানাই সত্যি। তবে আমার সৌভাগ্যক্রমে এই গানটা উনি যেখানে বসে লিখেছিলেন, পাকুড়তলা মঞ্চ, সেই মঞ্চে কীর্তন করে আমি স্মারকলিপি এনেছি। সেইখানে কীর্তন করার সৌভাগ্য হয়েছিল। দিনের বেলা হারালাম, রাত্রিবেলা পেলাম। এটা হয়? আমরা জানি রাতে হারাই, দিনে সূর্যের আলোয় দেখা গেলে পেয়ে যাব। মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। দিন যখন ছিল, যৌবন যখন ছিল, ভগবানের কাছে গেছে। ভগবানের কাছে কখন গেলাম? রাত্রিবেলা। তাও কেন গেলাম? ছেলের দাঁত খিচুনি, বৌমার গালাগালি, এতটুকু ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, তখন মন্দির দেখলেই চোখের জল ফেলি। কিন্তু সামনের পার্টি তো আউট, হরি বলার বেরোনো, হবে বল, হবে বল কর। ভগবান তুমি আমাকে তোলো না, ঠাকুর তুমি আমাকে তোলো না। বিশ্বকবি বলছে লাভ কি হবে বুড়ো বয়সে রাত্রিবেলা গিয়ে? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মিলে দিয়ে জাগো, জাগো, জাগো। কারায় কারায় লবে তারি মানি, কুসুম ফুটিবে প্রাতে। ও মাইরা, এটা শুধু তোমাদের জন্য বললাম। যেদিন থেকে বিয়ে করে এসছো, ভেবে নাও কারাগারে ঢুকে গেছি, জেলখানায়। আনাজ কাটতে, বাসন মাজতে, রান্না করতে, সব সময় গুনগুন করে শুধু কৃষ্ণ নাম করে যাও। তাতে কি হবে? কারায় কারায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে। তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল। বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে ডাকতে হয়, নিমন্ত্রণ করতে হয়, ভ্রমর এসো মধু খেয়ে যাও। তোমার বাগানে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে গোবিন্দের জন্য কাঁদতে হবে না, গোবিন্দ তোমার জন্য কাঁদবে। কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। বোঝা গেল? এইবার বলুন, এমন করুণাময় বিগ্রহ, সর্ব অবতারের সার আমার গোরা অবতার হবে? এরকম করুণা কেউ করেছে জগৎকে? 24 বছর বয়স, যৌবনকাল, সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে সবাইকে ত্যাগ করে চলে গেলেন। কাদের জন্য? আমাদের জন্য। এবার একটা কথা বলবো, কেউ রাগ করবেন না তো? শোন না করি তবে বলি, এমন আরো নিধি যে নাহি ভোজিল,
এমন দয়ার নিধি যে না ভজিল ভজিল গো ওরে আপনার আপনার হাতে তুলি গরল খাইলো খাইলো রে আপনার হাতে তুলি গরল খাইলো খাইলো রে সে তো বিষ খেলো রে তো বিষ খেলো রে যে গৌর চরণ না ভজিল বিষ হরি খেলো রে। গৌর চরণ না ভজিল বিষ খেলো রে গৌর চরণ না ভজিল বিষ খেলো রে গৌর চরণ না ভজিল আপনি জানলেন কি করে সবাই বিষ খেয়েছে যারা ভজন না করে? প্রমাণ আছে আমার কাছে, প্রমাণ দেব। যে জন গৌর চরণ না ভজিল বিষ খেলো রে গৌর চরণ না ভজিল বলি বিষয় বিষে মন মজালো গৌর চরণ না ভজিল বিষে মন মজালো গৌর চরণ না ভজিল বিষয় বিষে মন ভজালো গৌর চরণ না ভজিল গৌর চরণ না ভজিল বিষ খেলো রে তাহলে বল না করি এ জগতে যে গৌর চরণ ভজল না সে জেনে শুনে বিষয় বিষ পান করল। কারণ এমন অবতার তো আর হবে না, সবাই অবতার, গৌর কিন্তু অবতার নয়। কি বলা আছে শ্লোকটা কি আছে? অনর্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলৌ। করুণায় অবতীর্ণ কলো ব্যাপারটা কি জানেন, আমরা পড়ে যাই, মন দিই না। শুধু এইটুকু ভাবুন তো, করুণায় অবতীর্ণ কলৌ। অবতীর্ণ কলৌ, কলৌ মানে কলিযুগে। অবতীর্ণ, অবতীর্ণ, অবধ যুক্ত উত্তীর্ণ। অবধ মানে কলির যে মূর্খ, বোধ বুদ্ধি নাই, তাদেরকে উত্তীর্ণ উদ্ধার করবার জন্য আমার চৈতন্য মহাপ্রভু। জয় গৌর হরি বল এমন দয়ার নিধি যে নাই মানিল, আপনার হাতে তুলে গরল খাইল। আমি বলছি না, বৈষ্ণব কবি বলছি। বল না করি যে জনবন চিত হইল হেন অবতারে যে জনম এই সামনে ফাঁকা আছে। চিত হইল হেন অবতারে তারে গো জয় রাধে। কোটি কল্পে আস্তে এদিকে চলে আসুন, এখানে ফাঁকা তো, বিশাল ফাঁকা। ও গো কোটি কল্পে আরে তার নাকি কয়ু উদ্ধারে উদ্ধারে গো ওগো কোটি কল্পে নাহি তা কখনো উদ্ধারে ধারে রে, তার উদ্ধার নাই ভাই, তার উদ্ধার নাই ভাই তার উদ্ধার নাই ভাই। তার উদ্ধার নাই ভাই ওগো যে না ভজে চৈতন্য নিতাই, উদ্ধার নাই ভাই। যে না ভজে চৈতন্য নিতাই তার উদ্ধার নাই ভাই যে না ভজে চৈতন্য নিতাই, তার উদ্ধার নাই ভাই। ভজে চৈতন্য নিতাই চলো গুরুর চরণে যে না যাই, ভজে চৈতন্য চলো নিতাই গুরুর চরণে যে না যাই। ভজে চৈতন্য নিতাই নিতাই গৌর হরি বল। নিতাই গুরুর চরণে যা যে না ভজে চৈতন্য নিতাই উদ্ধার না ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুর্লভ মানব জন্ম পেয়ে কেউ যদি গৌর গোবিন্দ চরণ না ভজে, তার উদ্ধার হওয়ার আর কোনো পথ নাই আমার জানা আছে। কি আপনি বলবেন কেন, তাহলে কি তান্ত্রিকরা উদ্ধার হবে না?
আমি কালী ভোজি, আমি উদ্ধার হব না? না, চ্যালেঞ্জ দেয়া রইল, পারবেন না উদ্ধার হতে। কেন? আপনি যদি কালীর কাছে 1 ঘন্টা কাঁদেন, আপনার কালী গিয়ে আমার কৃষ্ণের কাছে 8 ঘন্টা কেঁদে চেয়ে এনে আপনাকে দেবে। কারণ গোডাউনের চাবি তো তার কাছে। এই যে এত ব্যক্তি এসেছে, চাবি কার কাছে? চাবি তো তার কাছে। বুঝলেন না? সব চাবি তার কাছে। আপনার ঘরের চাবি কার কাছে? আপনার কাছে। কেন আপনার কাছে নয়? যদি আপনার কাছে তালা থাকে, চাবি থাকে, আপনি নিশ্চয়ই বলতে পারবেন আপনার ঘরের দরজা কবে খুলেছিল? বলতে পারবেন না। আপনি জন্মের তারিখ বলতে পারবেন, কিন্তু ঘরের দরজাটা কবে খুলেছিল এটা বলার ক্ষমতা আপনার নেই। কেন? আপনার মাও জানে না। গর্ভে থাকাকালীন ঘরের দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। তাহলে খোলার ডেট বলা যাবে না, বাদ দিন, বন্ধের ডেটটা তো বলতে পারবেন। কোন ডেটে বন্ধ হবে দরজা বলুন। আদুর সে তারিখটা বলো না তুমি। ওই দা আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, সে ভাবনা ভাবলাম কো আমি তো এই ঘরের মালিক নই। ও দয়াল রে, আমি তো এই ঘরের মালিক নই। এলাম যেদিন এই ভাবেতে, দিলে নতুন ঘর, শুধু ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। ও দয়াল, তোমায় করলাম বিজয় বলে আর কি পাবি, পাগল বিজয় বলে আর কি পাবি, সুন্দর সাজানো এই সোনার ঘর। আর জীবনে পাবো? কেন পাবো না? কেন পাবো না? ভাড়া দিইনি তো, ভাড়াটে হয়ে রইলাম, ব্যবহার করলাম, কিন্তু ভাড়া দিলাম। হেন অবতার চৈতন্য চরণ যেন ভজিল, জানিয়া শুনিয়া সেবা আত্মঘাতী হইল। নিতাই গৌর হরি। মুইসেও ধমো হেন পপুনা ভোজিয়া, মুইসেও ধমো হেন পবন ভজিয়া ভজিয়া। এতক্ষণ শুনলাম ভক্তদের আর্তনাদ, এবার শুনবো যিনি বৈষ্ণব পদাবলীটি লিখছেন তিনি কি বলছেন দেখুন। কহে বলো বলো রামে মরিনু পুরিয়া পুরিয়া। কে বলছে? বলরাম দাস বলছে, হেন অবতার আমার ভজা হলো না। কেন জানো? মুই সেই অধময়তি, আমি উত্তম না, আমি অধম। ওই প্রভু না ভজিয়া, ওগো আপনাই আপনি আজু মরিনু পুড়িয়া, আমি পুড়ে মোলাম গো, আমি পুড়ে মোলাম গো, পুড়ে মোলাম গো, আমি পুড়ে মোলাম গো। ওই বিষয় বিষ অনলেতে পুড়ে মোলাম গো, ওই বিষয় বিষদলেতে গৌর চরণ না ভজে, গৌর বিষদলেতে চরণ না
ভজে গৌর বিষণলেতে চরণ ভজে বিষণলে চরণ ভজে বিষণলেতে উড়িয়া মলিরাম গো ওহে কহে বার বলো বলো রামে মরিন বুড়িয়া উড়িয়া গো বলো রামদাস এক পাশে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে আমি মরিন বুড়িয়া রে এ ও কাহে বলো রাম ও কিয়া রে কহে বলো রামে মরিন পুরিয়া গো ও ও জয় রাধে। এতক্ষণ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনির অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ও রাধারানী ও মহারানী ও বলো রাধা রানী কি ও মহারানী ও রাধারানী ও মহারানী ও রাধারানী ও মহারানী রাধারানী মহারানী কৃপা করো না রাধারানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও রাধা রানী ও মহারানী রাধারানী ও মহারানী ও রাধা রাধে ও মহারানী তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন নয়নে হেরিব সদাই শ্রী নন্দ নন্দ। তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন নয়নে হেরিব সদাই শ্রীনন্দ নন্দ তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন নয়নে হেরিব সদাই শ্রী নন্দ নন্দ। তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন নয়নে হেরিব আমি শ্রীনন্দ নন্দ রাধা রানী ও মহারানী ও রাধা রানী ও মহারানী রাধারানী আমায় তুমি কৃপা করো না রাধারানী আমায় তুমি কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধারানী তাই গৌর হরিব ও রাধা রাধে ও মহারানী তোমার কৃপা পেলো জানা জগত সংসারে তোমার কৃপা পেল যারা জগত সংসারে মোচন করিলে তুমি সংসার কারাগারে। মোচল করিলে তুমি সংসার কারাগারে তোমার কৃপা পেলো জানা জগত সংসারে তোমার কৃপা পেল যারা জগত সংসারে মোচন করিলে তুমি সংসার কারাগারে। ও রাধা রানী ও মহারানী ও রাধা রানী ও মহারানী ও রাধারানী আমার তুমি কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী তাই আমায় গৌর তুমি হরি কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও রাধারানী
बोलो धामेश्वरी राधा रानी की। জয়। আচ্ছা যারা বলেননি একবার হাত তুলুন তো দেখে নিন। কিরম হলো ব্যাপারটা? না না আমি দেখে নিলাম কারা কারা পাগল হয়েছে আর কাজ করছে না। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। रानी हमारी माँ श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा রাধা रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন ত্রিভুবন সবাই রাধা নাম করে। तीन लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। हाय तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। রানী हमारी महारानी हमारे रानी हमारी महारानी हमारी। बरसन वाले हमारे राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर न पावे। ब्रह्मा शंकर पर न पावे। ब्रह्मा शंकर पर न पावे। ब्रह्मा शंकर पार न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। ওমাইরা দেবতাদের রাজাকে ইন্দ্র বৃন্দাবনে কি করে জানেন? আজও পর্যন্ত দেখবেন বিকেল পর্যন্ত ধুলো নোংরা ভর্তি ব্রজের পথে, ভোরবেলা গিয়ে দেখবেন রাস্তা ধপধপ করছে পরিষ্কার। কে করে দেয়? বৃন্দাবন পরিষ্কার কে করে? ইন্দ্র করত বহারি রাধা রানী हमारी। लोकन रे प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। আর সুযোগ হবে কিনা জানি না, কে থাকবো আর কে যাব কেউ বলতে পারবো না। অতএব চলুন, সুযোগ যখন হয়েছে, আজ যার চরিত্র শুনবো সে তো ভগবানের চরণে আত্মনিবেদন করবে। তার আগে আমরাও সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি। কিভাবে করবেন? হাতটা ঠিক এইভাবে সোজা করে তুলুন। स्वर्गेश्वरी जगत कल्याणी। सर्गेश्वरी जगत कल्याणी। सर्गेश्वरी जगत कल्याणी। सर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता भिखारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे, बरसाना में राधे राधे, दान गली में राधे राधे, मान गली में राधे राधे, कुंज गली में राधे राधे, सेतोदीप में राधे राधे, प्रेम सरोवर कुसुम सरोवर राधे राधे, मानस गंगा राधे राधे, चक्रेश्वर में राधे राधे, ऊंचा गांव में राधे राधे, नीचा गांव में राधे राधे,
जूता पहाड़ में राधे राधे छपन कोटड़ा राधे राधे जति पुड़ा में राधे राधे गोवर्धन में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे देव में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे सखी कुंड में राधे राधे ब्रह्म कुंड में राधे राधे उदास कुंड में राधे राधे गोपी कुंड में राधे राधे जति पुड़ा में राधे राधे गोवर्धन में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे दिन में राधे राधे राधस्वन में राधे राधे मोहाबन में राधे राधे ताल बन में राधे राधे तबल बन में राधे राधे कार बन में राधे राधे बेल बन में राधे राधे निधु बन में राधे राधे निकुंज बन में राधे राधे मधु बन में राधे राधे निधु बन में আমাদের সত্যি ভাগ্য ধন্য আজকে এখানে বসে আমরা এই কিন্তু যেই রাম সেই সীতা এটা হবে না একমাত্র দাপরে এসে এক আত্মা হলেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি সেই দুই এক বে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে হইলা এক ঠাই হইলা এক ঠাই তাও বোঝা গেল না আরো ভাঙবো রাধা পূর্ণ শক্তি ও কালকে বলতেই হবে রাধার শক্তি কি কালকে তো রাধার প্রকাশ আছে না ওই প্রভাসে যাওয়ার আগে রাধা প্রকাশ করবে আমি কে দেখিয়ে দিয়ে যাই জগৎকে তখনই তো হয়ে যাবে অতএব আজ থেকে বলে শুধু সময়টা চলে যাবে লীলাটা হয়ে যাবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কালকে লীলায় বহু তত্ত্ব সময় হবে কিনা সন্দেহ আছে তবে কাল একটু তাড়াতাড়ি চলে আসবে কারণ কাল আপনাদের হয়তো শুনতে অনেক ইচ্ছা হবে কিন্তু আমার একটু তাড়া থাকবে কেন কতদিন ঘর ছেড়ে আছি বলুন তো নিতাই গৌর হরি বল হরি বল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা না না ওরম কোনো ব্যাপার নেই আমি কীর্তন পাগল মানুষ ওদিকে কোনো ব্যাপার নেই এই তো ধরুন কটা দিন পরেই আবার চলে যাচ্ছি শিলচর আসাম এবার যদি বেঁচে থাকি আবার দেখা হবে কেন বললাম জানেন এই ফ্লাইটে উঠলেই না বুকের মধ্যে খালি ঝকঝক ঝকঝক করে যাবো না ওদিকের ভক্তরা ছাড়ছে না আজ 3 বছর ধরে যাচ্ছি না ওই প্রতি বছর ফোন করে না খালি নেই এবছর এমন একজনকে দিয়ে ফোন করেছে ওখানকার এমএলএ সাহেবকে দিয়ে উনি বলছে আসবেন কিনা বলুন আমার কলকাতায় লোক আছে আপনাকে তুলে আনবে আর কি বলবো কথাবার্তাও কিছু হলো না পরের দিনই ফ্লাইটের টিকিট কেটে পাঠিয়ে দিল অতএব যেতেই হবে সবাই কিন্তু আশীর্বাদের হাত রাখবেন আমার মাথায় আবার যেন আপনাদের চরণে ফিরে এসে হরি কথা শোনাতে পারে আমার ছেলেগুলোকে তো নিয়ে যেতে হবে এদের সব সংসার আছে অতএব মন প্রাণ ভরে গোবিন্দ চরণে নিবেদন করবেন আশীর্বাদ করবেন যেন এইভাবেই আমরা আপনাদের চরণ ধুলি মাখতে পারি তাই গৌর হরি বল হরি বল তাহলে সব অবতারের সার আমার গোরা অবতার কেন আসতে তাহলে যাই হোক রাম সীতা বা সীতারাম যেটা ধরবেন ঠিক আছে সেখানে দেখা যায় রামচন্দ্র গুহক চণ্ডালকে প্রেম দিয়েছে অতীব সত্য কথা গুহক চণ্ডালকে প্রেম দিয়েছে এটা সত্যি কথা কিন্তু রামচন্দ্র সীতা একটু হাসাহাসি করি কান্নাকাটি করি কি যদি খারাপ কোনো স্বপ্ন দেখি তাহলে হয়তো কাঁদি ভালো স্বপ্ন দেখলে কি করবো আমরা হাসবো না যেমন আমি স্বপ্ন দেখছি একটা সুন্দর পুরুষ আমাকে এসে জড়িয়ে ধরছে বলুন মায়েরা হাসবেন না কাঁদবেন ঘুমাতে ঘুমাতে হঠাৎ চমকে উঠলেন রাধারানী কি দেখে হেন কালে বিধু মুখী উঠিলেন স্বপ্ন দেখে ধীরে ধীরে কহে বধূ পাশে শুনবে কি বলছে ওঠো ওঠো প্রাণনা কে
দেখিলাম অকস্মাৎ। ওঠো ওঠো প্রাণনা কি দেখিলা অকস্মাৎ। এক যুবা গৌরব এক যুবা গৌরবর আমায় জড়ায়ে ধরলো, আমায় জড়ায়ে ধরলো। বুঝিতে চারিনি হয়ে গেলাম জড়ায়ে ধরলো। বুঝি বিচারিনি হয়ে গেলাম জড়ায়ে ধরলো। প্রকৃত সতী রমণী যারা, তারা যদি স্বপ্ন দেখে অন্য একটা পুরুষ এসে আমাকে জড়িয়ে ধরলো, তার কষ্ট হয় না? সতী রমণীর কষ্ট হবে। জড়জাগতিক জগতের কথা আমি বলতে পারবো না, তবে সতী রমণী হলে তার ব্যথা লাগবে। কেন? বধূ হে, আমি যে দেহ মন প্রাণ জীবন যৌবন সব তোমার চরণে দিয়েছি, তোমার চরণে দিয়ে তোমার বই আমি জগতে কাউকে চিনি না। তবে বলো এ স্বপ্নই আমি কেন দেখলাম? আমি তো অন্য কোন পুরুষে মন দিই নাই, তাহলে এ স্বপ্ন আমি দেখবো কেন? গোবিন্দ একটু রসিকতা করে বললে, রাধে স্বপ্নটা খারাপ নয়, ভালোই দেখেছে। কি? আমি যদি দেখি কোন নারী আমাকে এসে জড়িয়ে ধরছে, আমার আনন্দ হবে না? ও বধূ, তুমি কি বলছো? তবে জানো বধূ, তাকে দেখতে, আমি জানি তুমি এটা বলবে, বলো দেখতে কেমন ছিল? শুনবে বধূ? কি বাতার রূপ ঠাম, যিনি কত কোটি কাম। কি বাতার রূপঠা, যিনি কত কোটি কাম। বধূ হে, ও গো পরাণ বধূ গো, কি বাতার রূপঠা, যিনি কত কোটি কাম। রসরাজ রসে রসা সে যে রসরা রসে রসা গো। ও বধূ, কোন বিধাতা বানাইছে, কোন বিধাতা বানাইছে, পৃথিবীর যত রস তাকেই দিয়েছে। কোন বিধাতা বানাইছে, পৃথিবীর যত রজ সব তাকে দিয়েছে। কোন বিধাতা বানাইছে। কি বা তার রূপ ঠাম, যিনি কত কোটি কাম। দেখলেই, তাকে দেখলেই শরীরে কামনা বাসনা জাগবে। এত সুন্দর দেখতে, সে আমাকে জড়িয়ে ধরলো। জানো বধূ, আমার এখন একটাই চিন্তা, এই স্বপ্ন আমি কেন দেখলাম? গোবিন্দ আরেকটু ওই আস্তে, কাটা ঘায়ে কি দিলে মজা হয় বলো? হ্যাঁ, গোবিন্দ বলছে, রাধে ভোরের স্বপ্ন সত্যি হবে? বধূ তুমি বলো না, এটা সত্যি হবে? আরে কাঁদছো কেন তুমি? চোখের জল মোছো। ভালো স্বপ্ন দেখে কেউ কাঁদে? সুন্দর পুরুষ তোমাকে জড়িয়ে ধরছে, তাকে দেখতে কত সুন্দর, এতে কান্নার কি আছে? গোবিন্দ যত বলছে, রাধারানী তত কাঁদছে। কাঁদতে কাঁদতে একদম রাধারানী অচৈতন্য হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। আর গোবিন্দ খালি মুচকি মুচকি হাসছে। চতুরের শিরোমণি তো, কাটা ঘায়ে একটু নুনের ছিটে দিতেই পছন্দ করে। যখন রাধারানী আর থাকতে পারছে না, এইবার গোবিন্দের চরণে মাথা কুড়তে শুরু করেছে। তুমি সত্যিটা বলো না, কেন ভোরবেলায় স্বপ্ন দেখলাম? গোবিন্দ মাথায় হাত বুলিয়ে বলে, রাধে আমি তোমায় খোলামেলাই বলছি, যেটা দেখেছো এটাই সত্যি হবে।
তুমি কি বলছো? এটা সত্যি হবে? হ্যাঁ। সুন্দরী ওগো সুন্দরী, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ, ওগো সুন্দরী যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ স্বরূপ, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ, ওগো সুন্দরী, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ, ওগো সুন্দরী, যে দেখিলে যে দেখিলে যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। যখন দাউ দাউ করে জ্বলছে এবার জল ঢেলে ঠান্ডা করে দিতে হবে। বেশি কাঁদালে আবার মুশকিল। পায়ে মাথা কুটছে আর কাঁদছে না, ধরেন তখন বলছে সুন্দরী, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ, তুহা ভাব কান্তি বিলাস নিয়ে। ও বিনোদিনী, যে ছবিটা যে স্বপ্নটা তুমি দেখেছো ওটা আমি। তুমি? হ্যাঁ। ভাব কান্তি বিলাস নিয়ে ধরিব হেন রূপ, তব ভাব কান্তি বিলাস নিয়ে হরিব হেন বুঝলে না? ন পারাই হংবর্জ সংসিজ স সাধু কীর্তন দিবু ধাপি জো পিব দুর্জর কি হো সিঙ্গল মচন তদ্ভকতি জ্যোতি সাধনা। ও রাধে, ও রাধে, তুমি যে মান কুল শীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আমাকে ভালোবাসলে রাই, ৩৩ কোটি দেবতার পরমায়ু যদি আমি তোমাকে দিয়ে দিই, তাতেও তোমার ঋণ শোধ হবে না। হরি বল। ন পারায় হম বর্জুষং দিজো সাধু কীর্তন দিব ধাপিজ পিব। আগত কলিযুগে আমি তোমার ভাবকান্তি বিলাস নিয়ে গৌর হব। কেমন? তোমার নামানুগুণ কীর্তন প্রচার করব। আবার যেখানে সেখানে না, সাধু কীর্তন দিব ধাপিজ পিব, সাধু সঙ্গে তোমার নামানুগুণ কীর্তন প্রচার করব। তুমি শুধু কথা দাও, আমার এই দাপরে দিনটা কলিযুগে গিয়ে তুমি মুকুব করে দেবে। কি বলছো বধূ? তুমি আমার কাছে ঋণ করেছো, কোথায় ঋণ করলে? বলে শুনবে রাই, কোথায় ঋণ করেছি? কইছন তুয়া প্রেমা, কইছন মধুরিমা, কইছন তুয়া প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখে তু, কইছন সুখে তু। এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি করিব ভাবি না পাই। ও ভাবিয়া দেখিল মনে, রাই তোমার স্বরূপ বিনে এই প্রেম আস্বাদ নাহি হয়। ওগো এই প্রেম আস্বাদ নাহি। তুয়া ভাব কান্তি ধরি, তুয়া প্রেম গুরু করি, নদীয়াতে হইব উদয়। আমি নদীয়াতে হইব, আমি কাঁদবো আর কাঁদাবো, আমি কাঁদবো আর কাঁদাবো, কাঁদবো আর কাঁদাবো, আমি কাঁদবো আর কাঁদাবো, নিজে সাধবো আর সাধাবো, কাঁদবো কাঁদবো আর আর কাঁদাবো, নিজে সাধবো আর সাধাবো, কাঁদবো আর কাঁদাবো। তিনটে কথা কিন্তু খুব মন দিয়ে শুনবে। এ প্রতিশ্রুতি করছে কৃষ্ণ দাপরে, কাঁদবো কাঁদাবো, সাধবো সাধাবো।
তিন নম্বরটা কি? আমি বাঁধবো আর বাঁধাবো, আমি বাঁধবো আর বাঁধাবো, গুরুদেবের দেওয়া বস্তু বাঁধবো আর বাঁধাবো, গুরুদেবের দেওয়া বস্তু কলি কলি জীবে শিখাইব, গুরুদেবের দেওয়া বস্তু তাই গৌর হরি হরি গুরুদেবের দেওয়া বস্তু শিখাইব গুরুদেবের দেওয়া বস্তু শিখাইব গুরুদেবের দেওয়া বস্তু বাঁধবো আর বাঁধাবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদেরকে বলছি, আপনারা এগিয়ে আসুন, সামনে অনেক জায়গা ফাঁকা আছে, পিছন দিকে আরো মানুষ আসছে, তো এগিয়ে চলে আসুন সবাই। লোহার চুম্বক যত কাছাকাছি হবে তত আকর্ষণ বাড়বে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনা গতি নাহি আর, প্রেম বিনা গতি নাহি শোনো রাধে, এই ভোরবেলা আমি তোমার কাছে বলছি, ঘোচাতে পাপের ভার, তাহলে ভগবানও পাপ করে। ভগবান বলছে রাই, ঘোচাতে পাপের ভার, আমি জন্ম নেব পুনর্বার, নদিয়ায় হব অবতার, নদিয়ায় হব অবতার। তাহলে বুঝে নিয়ে গেল তো গৌর আসার মূল উদ্দেশ্য। সব অবতারের সার কেন? আস্তে, সব অবতারের সার আমার গৌর অবতার কেন? চারটে অবতার তো, শ্রী বিষ্ণু নারায়ণ অবতার, ভালো কথা। তিনিও ঝগড়াঝাটি পছন্দ করতেন। নারায়ণ অবতারে লক্ষ্মীর সঙ্গে ঝগড়া করলেন, করে ভিক্ষা করে খেলেন, শেষে এমন অবস্থা, বিশুদ্ধ ব্রজের প্রেম জানবার জন্য, যারা বৃন্দাবনে গেছেন নিশ্চয়ই জানবেন, বিশুদ্ধ প্রেম তত্ত্ব জানবার জন্য লক্ষ্মী নারায়ণকে ছেড়ে বৃন্দাবনের বেল বনে বসে সাধনা করছে। কোথায় বলা আছে? গোপীগীতে বলা আছে না, শ্রীনন্দ নন্দন শ্রী যশোদা জীবন, হে দামোদর হে শ্রী মাধব, জয়তি তেধিকং জন্ম না ব্রজ, শ্রয়ত ইন্দিরা শাশ্বদাত্রয়ী। রাস হয়েছিল তো? রাসে হয় না গোপী গীত? কঠিন ব্যাপার, সবাই তো গায় না। রাস যদি শুনতে হয়, কিচ্ছু শোনার দরকার নেই, রাসে শুধু এই গোপী গীতটা শুনলেই সব হয়ে গেল। গোপী গীতের যে মাধুর্য গৌরচন্দিকায় হয় না, লীলায় হয়। এটা আমি এই কারণে বললাম যে লক্ষ্মী সত্য যুগে লক্ষ্মী নারায়ণ তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়ে লক্ষ্মী চলে গেছে, লক্ষ্মী তো নারায়ণের কাছে নেই। কোথায় আছে লক্ষ্মী? দেখবেন বৃন্দাবনে বেল বনে বসে সাধনা করছে। ভাবুন রাধা তত্ত্ব কোন তত্ত্ব, গোপীদের প্রেম কি, এটা জানবার জন্য স্বয়ং শ্রেয়ত ইন্দিরা, ইন্দিরা মানে লক্ষ্মী, শাশ্বদাত্রয়ী আজও সাধনায় মগ্ন। এটা বোঝাবার জন্য বললাম। এখন মুশকিলটা কি জানেন, কিছু বোঝাতে গিয়ে বললে উনি ওটা ঠিক মনে রেখে দেবেন, এলেই বলবো ওইটা করো, মুশকিল। নিতাই গৌর হরি বল। যাক, সত্যি মনে হচ্ছে মধুর বৃন্দাবনে আছে। কীর্তন অনেক জায়গায় হয়, কিন্তু কীর্তন শোনার যে শ্রোতা সঠিক সব জায়গায় পাওয়া যায় না। প্রচুর লোক, 10,000 লোক শুনছে, 10 জন, বাকি সব এসেছে দেখতে। কিন্তু একমাত্র এই জায়গাটায় এসে দেখি একদম যে কজন আসে কায় মনোবাক্য কীর্তন শুনবার জন্য আসে। এটা সত্যি আপনার এই জায়গাটার একটা মাহাত্ম্য। বহু বছর কীর্তন চলছে তো, তার একটা মাহাত্ম্য। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে সত্যযুগ গেল, তেতা যুগে হরি বল। তেতা যুগের অবতার কে?
রাম সীতা, তাই তো? রাম সীতা না সীতারাম? রাম সীতা না সীতারাম? যেই রাম সেই সীতা, মানে যেই তুমি সেই তোমার স্ত্রী। তুমি তো বলছো রামের স্ত্রী তো সীতা, বলছে যেই রাম সেই সীতা। এই জায়গাটায় এসে আটকে যাব। যদি বলেন যেই রাধা সেই কৃষ্ণ, তাহলে এর পিছনে ছুটতে ছুটতে পরমার্থই ভুলে গেলাম। তাতে একটা লাভ হলো, অনেক অর্থ হলো। লাভ কি হলো শুনবেন গুরুদেব। যত দিন যায় অনর্থ বাড়ায়, অশুদ্ধ মন শুধুই অসার চিন্তা। যতদিন যায় অনর্থ বাড়া, অশুদ্ধ মন শুধু আশার চিন্তা। যতদিন যায় অনর্থ বাড়ায়, অশুদ্ধ মন শুধুই অসার চিন্তা। যতদিন যায় অনর্থ বাড়া, অশুদ্ধ মন শুধু আশার চিন্তা। কৃত কর্ম ফল ভঞ্জিতে কেবল, আমার কৃত কর্ম ভঞ্জিতে কেবল। আমি পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে, আমরা পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে। শ্রী গুরু শ্রীপাদ তোমরা বৈষ্ণব গণ, করুণা করো অকিঞ্চনে। সময় তো নেই, কখন যেতে হবে ডাক এসে গেলে। যে কটা দিন আছি তোমার কাছে আমার চাইবার কিছু ছিল, দেবে কি নিবি বল? যদি দিতে হয় এই বস্তুটুকু আমায় দিলেই আমি খুশি। কি নিবি বল? আমায় দাও প্রেম আশাদ, ভকত সঙ্গে হরি বল। মাতাও গৌর লীলা রস তরঙ্গে। আমায় দাও প্রেম আশাদ, ভক্ত সঙ্গে মাতাও গৌর লীলা রস তরঙ্গে। দাও প্রেম আশাদ ভকত সঙ্গে। চাওয়াটা কেমন? আমি মৃত্যুর আগে পর্যন্ত যেন ভক্তদের চরণ ধুলি অঙ্গে মাখতে পারি। আমায় দাও প্রেম আশাদ ভকত সঙ্গে, মাতাও গৌর লীলা রস তরঙ্গে। আমায় দাও প্রেম আশাদ ভক্ত সঙ্গে, মাতাও গৌর লীলা রস তরঙ্গে। হরি হরি নাম যোগে প্রভু যোগেশ্বর, হরি হরি নাম যোগে
ঈশ্বর ভজি প্রেমময় সচি নন্দনে প্রেমময় সচি নন্দনে প্রেমময় শচী নন্দনে প্রেমময় শচী নন্দনে প্রেমময় সচি নন্দনে নিতাই গৌর হরে বল। নন্দনে শ্রী গুরু শ্রীপাদ তোমরা বৈষ্ণব গণ করুণা কর অকিল চনে তারা দাসে কয় শুনো দয়াময় বাসনা পুরাও দাও পদাশ্রয়। তারা দাসে কয় শুনো গৌর দয়াময় আমার বাসনা পুরা দাও পদাশ্রয়। গৌর গৌরবে গৌরবই ভবে গৌর গৌরবে ও গো গুরুদেব তাই গৌর হরি বল। হরি হরি বল। ও গো গুরুদেব গৌর গৌরবে গৌরবই ভবে গৌর লীলা রস বর্ণনে 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 শ্রী গুরু শ্রীপাদ তোমরা বৈষ্ণব গণ করুণা কর অকিল চনে জয় রাধে। লীলা মাধুর্য কালকে যারা এসেছিলেন শুনেছিলেন কি গাইব আজকে, কারণ ওনাকে তো আগের দিন বলে দিতে হবে, যেটা গাইতে হবে আগের দিন বলে দিতে হবে। আবার আমি বললে হবে না, উনি যেটা বলবে সেটা হবে। আচ্ছা, এত কীর্তনিয়া গেয়ে গেল, কারো ওপর কোনো চাপ নেই, আমার ওপর যত চাপ। কেন জানেন? এটা শুধু ভালোবাসার জন্য। তবে ভালোবাসলে নিজের দেহটা পর্যন্ত ভগবানকে দিয়ে দেওয়া যায়। আজকে সেই রকমই এক ভক্তের চরিত্র শুনবো আমরা। আপনারা নিশ্চয়ই যারা রাজস্থানে গেছেন, একটা দেবতার পুজো হয় যেটা আমাদের এদিকে হয় না। রাজস্থানের দিকে প্রসিদ্ধ দেবতা, তাকে জল না দিয়ে রাজস্থানবাসীরা জলবিন্দু গ্রহণ করেন না। সেই দেবতাটার নাম কি? তাদের ভগবান হচ্ছে খাটু শ্যাম। সেই খাটু শ্যামের ছোটবেলার চরিত্রটা শুনবো আজকে। চলুন আগে দেখি আমাদের নদিয়ার চাঁদ শ্রীমান মহাপ্রভু কোন ভাগে ভাবিত। সবে অবতার সবই অবতার না জানি কোন ভাবে হৃদয় আমি না জানি ভাবে হৃদয় বলি মহাভাবে আজ আমার গৌর দয়াময় বলি মহাভাবে
আমার গৌর দয়াময় সবই অবতার সবই অবতার ও ও ও হে হে গে। তাই গৌর হইব ও সবে তারে আমার গোড়ায় অবতার আহা মরি মরি ভাবনে দেশে গৌর ঘরে আমার সব ও গো সবয়ব তা বলি প্রভুর আমার পুরা লীলা ওড়াবলি আয়া 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 ও কি পুরা লীলা মনে হো লো আমারে আহা মরি সব অবতার মরি না ভাবে না ভাবে ও দয় হলো গো আগামরি আরে মরে রে গোরা না ভাবে না ভাবে উদয় হলো গো আমরে আরে আমরে মরিয়া আগামরি রে ও কি আগামরি রে সবই অবতারে মরি নিতাই গৌর হরি 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 সখী আগামরি রে সবই অবতার আরে ও সর্বয়ব
সজনী রে সজনে রে দেখ দেখ সর্বয়ব সর্বয়ব অবতার সার আমার হরিবল আমার গোড়ায় তার আদেও ও সবাই তার সজনে রে সর্বয়ব তারে গোরা ওরা আমার গোড়ায় বলি এমন কো রুনা নিধি হরিবল হেই মা এমন করুণা নিধি নাহি নাহি দেখি আর হবে না হবে না 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 হবে না হবে না এমন দয়াল ঠাকুর পৃথিবীতে হবে না হবে না এমন দয়াল ঠাকুর পৃথিবীতে হবে না হবে না এমন দয়ার নিধি পৃথিবীতে হবে না হবে না এমন দয়ার নীতি পৃথিবীতে দেখে মার খেলো প্রেম দিল পৃথিবীতে মার খেলো প্রেম দিল দয়ার নীতি পৃথিবীতে আরে খেলো প্রেমে দিল দয়ার নীতি পৃথিবীতে আরে খেলো প্রেমে দিল দয়ার নীতি পৃথিবীতে আরে খেলো প্রেমে দিল দয়ার নীতি পৃথিবীতে পৃথিবীতে আর হবে না ন পারয় হং বরজু সং দিজো ন পরে হং বরজু সং দিজো সাধু কীর্তন দিব ধাপি যো পিব বিবুধা পিজো পিব দুর্জর গৃহ শৃঙ্খল মচনা দুর্জন গৃহ শৃঙ্খল মোচন তদ ভক্তি জ্যোতি সাধুন তদ ভক্তি জ্যোতি সাধুনো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমরা মাঝে মধ্যে স্বপ্ন দেখি না বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে বলছে রাধা কৃষ্ণ একসঙ্গে ঘুমাচ্ছিলেন হঠাৎ রাধারানী ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখে জেগে উঠলেন এখন স্বপ্ন দেখলে আমরা সাধারণত